আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইলের সমস্ত ছবি একসঙ্গে হাইড করতে হবে কিভাবে। একটা দুটো ছবি নয়, আপনার প্রোফাইলে আপনি যত পোস্ট করেছিলেন, যত ছবি ছিল, যত পিকচার্স ছিল, সবগুলোকে একসঙ্গে হাইড করতে হবে কিভাবে, যাতে কেউ আপনার কোনো পিকচার দেখতে না পায়। ঠিক আছে, তো সেটা কিভাবে করতে হবে এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করি। তো সবার আগে মোবাইলে ফেসবুক ওপেন করে নেবেন। তারপর এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, তো এখানে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন, একদম নিচে নামাবেন। এখানে দেখুন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আছে, তো এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করবেন। এখানে দেখুন একটা অপশন আছে, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর প্রোফাইল, তো এখানে ক্লিক করবেন। তো এটা দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, মানে এই অপশনে বলতে চাইছে যে যখন কেউ আপনাকে ট্যাগ করবে, সেই ট্যাগ করা পোস্ট আপনার কে কে দেখতে পাবে। তো আমাদের ফ্রেন্ডস দেখতে পেতো, তো আমরা এটা কি করব, অনলি মি করে দেবো। ঠিক আছে, তারপর সেভ বাটনে ক্লিক করব। হয়ে গেল। এখান থেকে ব্যাক বাটন প্রেস করে বেরিয়ে আসবো, আবার নিচে নামাবো। একদম নিচে দেখুন এই যে অ্যাক্টিভিটি লগ, এখানে ক্লিক করব। তো এখানে এবার পাবলিক পোস্টে ক্লিক করব। এখানে দেখুন আমাদের সমস্ত পোস্ট, এতদিনে আমরা যত পোস্ট করেছি সব এখানে কিন্তু লোড হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো আমাদের পোস্ট। তো এই সমস্ত পোস্টকে আমরা সিলেক্ট করব, সেই জন্য এই অলে ক্লিক করব। তো তাহলে আমাদের সমস্ত পোস্ট সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এই যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে দেখুন চেঞ্জ অডিয়েন্স আছে, তো এখানে ক্লিক করব। এখানে চেঞ্জ অডিয়েন্সের উপর আবার ক্লিক করব। তো এটা কি করব আমরা, এটা অনলি মি করে দেবো। ঠিক আছে, তো এরপর চেঞ্জ অডিয়েন্সের উপর এই যে চেঞ্জে ক্লিক করব। তো দেখুন এটা অনলি মি হয়ে গেল, মানে আমাদের অডিয়েন্স অনলি মি সেট হয়ে গেল। তো এবার কি হবে, আমাদের সমস্ত পোস্ট পাবলিকের জন্য কিন্তু ইনভিজিবল হয়ে গেল, মানে অন্য কোনো মানুষ বা আমাদের বন্ধুরাই হোক, কেউ আর আমাদের কোনো পোস্ট দেখতে পাবে না, আমাদের সমস্ত পোস্ট হাইড হয়ে গেল। তো এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার সমস্ত পিকচারকে একবারেই হাইড করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু শিখে থাকেন, তো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ।